ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراب لدول الموت وبنول الخراب এ তিন তালাওয়ালা এ পাঁচ তালা বাড়িওয়ালা হে টাওয়ারওয়ালা তুমি টাওয়ার পেয়ে আল্লাহকে ভুলে গেলা তিন তালা পেয়ে তুমি আল্লাহকে ভুলে গেলা হে বড় ব্যবসাওয়ালা তুমি ব্যস্ত তোমার আত্মীয় স্বজন তোমাকে নিয়ে বলে অমুকের ব্যবসা বড় অমুক বড় ব্যস্ত তুমি শুধু ব্যস্ত আর ব্যস্ত তুমি জানো না আগামীকাল তোমার লাশ নামানো হতে পারে আরে তুমি যে কোনো মুহূর্তে নেমে যাইবা ছেড়ে দিবা তোমার হাতে সময় নাই আমার তোমার জানা নাই আমার গায়ে যে কাফনটা লাগবে তোমার কবরে যে বাসটা ব্যবহার করা হবে তোমার শরীরে যেই আতরটা লাগানো হবে হতে পারে সব কিছু কোম্পানি থেকে আমার এলাকার বাজারে দোকানে চলে এসেছে এই জন্য আল্লাহর নবী বলেন আকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাত আল মউত মওতকে ভুলিও না মানে ফজর নামাজ ছাড়িও না মওতকে ভুলিও না মানে দাড়িতে খুরকিচি লাগাইও না মৃত্যুকে ভুলিও না মানে হারাম টাকা গর্বাতাক দূরের কথা হারাম টাকার দিকে তাকাইও না হারামে আরাম নাই তুমি দুনিয়াতে হারাম খাইবা হারাম জমাইবা হারাম টাকার বাড়ি বানাইয়া যাইবা তোমার হারাম টাকার বাড়িটা বুক করবে লুকে আর তোমার এত শান্তি প্রিয় তোমার শরীরটাকে কবরের ভিতরে মাটির বিছানায় কামড়ায়া কামড়ায়া খাবে সাপে আর পুকে আরে পোকা খাবে কিরা খাবে আরে তুমি কষ্ট পাবে সামান্য কষ্ট না কবরে কি পরিমাণ কষ্ট পাবে তিরমিজি শরীফের হাদিস আল্লাহর তৌফিকে আজকে পড়াইলাম তাখতালিফু আজলাউহুম কবরওয়ালার কবরকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইমতালি হে কবরের মাটি মিলে যাও তোমাকে মাঝে রেখে কবরের দুই পাশের মাটিকে আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে ইমতালি হে কবরের দুই পাশের মাটি তোমার মাঝে যেই নাফরমান শুয়ে আছে তাকে সহ তুমি মিলে যাও দুই পাশের মাটি যখন মিলে যাবে আল্লাহর নবী হাদিসকে হাত দিয়া বুঝাইছেন একটা হাড় পাঁজর বুকের হাড় একটা আরেকটার ভিতরে এমন ভাবে ঢুকে যাবে আরে বসে আছো অবসর হইয়া রিটায়ার্ড হইয়া সিল্লা লাগাইবা দাড়ি রাখবা নামাজ পড়বা সুদের কারবার কিছু জমায়া লই সারা দিমু সারার তো সময় আছে না না সময় নাই আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা তোমার কাজীপাড়া টাওয়ারটা তুমি পাথর দিয়া ডালাই দিয়া বানাইছো তোমার কাজীপাড়া টাওয়ারটা মাত্র 7 তলা বা 10 তলা তুমি ধরে নাও দুবাইয়ের পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার বুর্জ দুবাইয়ের মালিকও যদি তুমি হয়ে যাও 159 তলার উপরও যদি তুমি থাকো মৃত্যুর যেই সেকেন্ড তোমার জন্য আল্লাহর দপ্তরে লেখা আছে ওই সেকেন্ডে মৃত্যুর দায়িত্বে নিযুক্ত ফেরেশতা 159 তলার উপরে তোমার কাছে দাঁড়িয়ে যাবে না পারতা না টাওয়ার দেখায়া পারতা না আমার সব এলোমেলো রয়ে গেছে ছেলে মেয়েকে সেটেল করি নাই ছেলে মেয়েকে বাদ বাটারা করে দিতে পারি নাই মেজু ছেলেটার পরীক্ষা সামনে আগামী দিনে আমার নির্বাচন এবার আমি প্রার্থী হবো সেরা যাও ফেরেশতার কয়টা দিন দিয়া যাও ফেরেশতা যেন বলবে অবস্থার জবানে বলবে কয়টা মাস পাবে দূরের কথা কয়টা সপ্তাহ পাবে দূরের কথা কয়টা দিন আর ঘন্টার মিনিট পাবে দূরের কথা কয়টা সেকেন্ড
সেকেন্ড সময় পাইবা না। যেই সেকেন্ডে আল্লাহ আমাকে তালিকা দিয়ে নির্দেশ দিয়েছে, ওই সেকেন্ডে আমি তোমার জান বের করে নিব। আরে সময় মিলবে না, তাড়াতাড়ি প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও। প্রস্তুতি বড় সহজ। আল্লাহ কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। সম্বল গ্রহণ করো, পুঁজি বানাও। আমার তো পুঁজি আছে 10 লাখ টাকা, দোকানটাতে 10 লাখ টাকা ঢুকাইছি, আমার টার্গেট 20 লাখ টাকা করব। আরে এই পুঁজি না, এই সম্বল না, এই সম্বলের জায়গায় সম্বল পড়ে থাকবে। তুমি খালি হাতে, তুমি মাটির বিছানায় অচিরে তুমি শুয়া যাবে। এই জন্য শিখো, ইসলাম শিখো, ইসলাম মানো, ইসলাম ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ যে কত ভাবে বলেছেন, আল্লাহ যে কত শব্দ দিয়া দিয়া ডাক দিয়েছেন। একবার ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ যেন চিন্তা করেছেন আমার ইমানদারকে ইমানদার বইলা ডাক দিলে তার মনটা জয় হবে, তার মনটা খুশি হবে, এরপরে তাকে কথাটা বললে সে কথাটা মানবে। এই জন্য কোরআনে আল্লাহ একবার হে ইমানদার বলে আমাকে ডাক দিছে, আবার হে মানব সম্প্রদায় বলে ডাক দিয়েছে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। এরে মানব গোষ্ঠী, রবকে ভয় করো। এর মানে হলো না না দুনিয়ার লোভে, দুনিয়ার মোহে, টাকার জন্যে, ক্ষমতার জন্যে, আরে দুনিয়ার সম্মানের জন্যে, দুনিয়ার কোনো কিছুর জন্যে তুমি আল্লাহর নাফরমানি করিও না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিকি। চোখটা বুঝে সিদ্ধান্ত নিয়ে নাও। আমার দেশ যাবে, খেস যাবে, নেতৃত্ব যাবে, আমার ইজ্জত যাবে, আমার ছেলে মেয়ে যাবে, আমি বহিষ্কৃত হব, আমি রাস্তায় নেমে যাব, আমি সব সর্বহারা হব, সব ছেড়ে দিব। তবু আমি পশ্চিম কালেও না আল্লাহর নাফরমানি আমি আর করব না। আরাম কি ফজরের সময়, ঘুমের আরাম কি? এত বড় রাতটা তুমি ঘুমাইছ, তোমার কি ফুটছে না? আরে ফজরের নামাজটা কেমনে করো কাজা, তুমি তো জানো না। হয়ে যেতে পারে যেই দিন তুমি ফজর করেছ কাজা, তোমার জানা নাই, আমার জানা নাই। যেই দিন তুমি যেই দিনের ফজর করেছ কাজা, হুবাহু ওই দিনের বাদ জোহরই হয়ে যেতে পারে তোমার জানাজা। আরে তুমি আশারে নামাজ না পয়রা কেমনে ঘুমাও? আরে তোমাকে আল্লাহ খবর পায় লাইব, আল্লাহ শুননা লাইব, আল্লাহ খবর পেয়ে যাবে। আল্লাহর অনেক গোয়েন্দা আছে, আল্লাহর অনেক রিপোর্টার আছে, আল্লাহর অনেক সাংবাদিক আছে, এমন না আল্লাহর তো সবই আছে। আল্লাহ বাইদা বাই জানে এমন না, রিপোর্টারের মাধ্যমে জানে এমন না, সাংবাদিকদের মাধ্যমে জানে এমন না, গোয়েন্দার মাধ্যমে জানে এমন না। আল্লাহ আরশে আজিম থেকে তোমার ঘরের ভিতরে দরজা জানালা সব লক করা, এর ভিতরে ফজরের সময় চতুর্দিকে 10টা মসজিদের আজান ধ্বনি আল্লাহ তার প্রতিনিধিকে দিয়া তোমার কানে পৌঁছায়া দিয়েছে। আল্লাহ তোমাকে কোরআনের পাড়ায় পাড়ায়, সূরায় সূরায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় 80-82 বার তোমাকে নামাজের কথা বলেছে। আলমে আরওয়াহে তোমাকে আল্লাহ তার বিধান পালনের ওয়াদা নিয়েছে। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। তুমি বলেছিলে মানবে, তুমি বলেছিলে শুনবে, তুমি বলেছিলে পড়বে। তোমার থেকে ওয়াদা নিয়ে নবী রাসূল পাঠাইয়া তোমাকে স্মরণ করিয়ে, আবার নবী রাসূল নিয়ে নবী রাসূলের উত্তরসূরি উলামায়ে কেরামকে দিয়ে, তাবলীগের ভাইদেরকে দিয়ে, তোমার দোকানে পাঠাইয়া, তোমার খেলার
জামাতে তবলিগের সাথে যাইয়া তোমার পিঠে মরাইয়া তোমার সম্মান ইজ্জত রক্ষা কইরা কত কৌশল হিকমত কইরা তোমারে কত সম্মান প্রদর্শন কইরা তোমাকে আল্লাহর ঘরের দিকে ডাকছে, আল্লাহর প্রতিনিধি তোমারে ডেকেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। বান্দা আর ঘুমাইছে না, এত বড় রাত ঘুমাইছো, আর ঘুমায়ো না, ফজরের নামাজটা পড়ার জন্য উঠো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ এর ব্যাখ্যা হলো হাইয়া আলাস সালাহ, এর ব্যাখ্যা হলো নামাজে আও, নামাজে আও। এরপরে মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এর মানে হলো আরাম ছাড়ো, দোকান মারো, খেলার মাঠ ছাড়ো, আল্লাহর ঘরে নামাজে আও। হাইয়া আলাল ফালাহ এর মানে দুনিয়া ও আখিরাতে সাফল্য মণ্ডিত হইয়া যাইবা, সফল কাম হইবা। কি শুরু করলা? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। শুধু এইটুকু কালিমা লিখো, লিখো, সৈয়দুন্নেসা মাদ্রাসায় আও, হাফিজ ইদ্রিস সাহেবের কাছে বসো, মুফতি হাফেজ জাকারিয়া সাহেবের কাছে বসো, কান্দিপাড়া মসজিদের ইমাম সাহেব মৌলানা জাকারিয়া সাহেবের কাছে বসো, বসা কও তোমার যেন আয়াতটা লিখে দেন। এরপরে বলো হুজুর আমি আয়াতের অর্থটা জানি না, অর্থটা লিখে দেন। অর্থটা লিখলে কাগজটা বুক পকেটে রাখো, কতক্ষণ পরে পরে দেখো আল্লাহ কি বলেছেন। আল্লাহ বলেছেন বান্দা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা তুমি কি ভেবেছ তুমি কি ভেবেছ আমি তোমাকে শুধু শুধু দুনিয়াতে পাঠিয়েছি? তুমি কি মনে করেছ এই টাওয়ার তোমাকে রাখবে, এই নেতা নেত্রী তোমার সাথে সব সময় থাকবে, এই দল পার্টি তোমাকে এমন সম্মান সব সময় দিবে? তুমি কি আমার কাছে আইবা না? আমার কাছে কি তুমি হিসাব দিবা না? তুমি এমনটা কেন ভেবেছ? না না, তোমার নেতা নেত্রী দূরের কথা, দল পার্টি দূরের কথা, টাওয়ার তোমার মার্কেট এই সব তোমাকে রাখতে পারবে দূরের কথা। তোমার কলিজার টুকরা সন্তান তোমাকে 2 পয়সার 2 আনার উপকার করতে পারবে না। কিসের পিছনে পড়লাম? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বুঝে রেখো, মনে রেখো, বুঝে রেখো, আজান হয়ে গেল তোমার মন পাগল হয় না, মসজিদের দিকে তুমি যাও না, ওযুটা করো না, তুমি জানো না, তুমি জানো না আল্লাহর ভয়টা কলিজায় নিয়া আজানটা হয়ে গেলে সব ছাড়ো, তালা মারো, সুন্দর করে ওযুটা করো। দেখো কেমন মজা, সকাল থেকে 1টা পর্যন্ত দোকানদারি করছো, এত সুন্দর মসজিদ, এত দামি টাইলস, এসএস, এত সুন্দর পরিবেশ। আরে মসজিদের টাইলস এসএস থাকে না, মসজিদের ভিতরে আল্লাহর এমন কুদরত, এমন রহমত আল্লাহ ঢেলে দিয়েছেন। তুমি মসজিদের বাহিরে হাজার পেরেশানি নিয়ে ওযুটা কইরা কালিমায়ে শাহাদাতটা পড়া মসজিদে ঢুকবার সুন্নতগুলি খুঁজে খুঁজে পালন কইরা ডান পাড়া আগে বাড়াইয়া আল্লাহর ঘরে ঢুকবা। তোমার শান্তির উপলব্ধি, আত্মার মনের শান্তি, প্রশান্তি, আসল শান্তি, মনের শান্তিটা মসজিদে ঢুকবার মাত্রই এতটা তুমি অনুভব করবা, উপলব্ধি করবা। তোমার ইচ্ছার বাহিরে তোমার কলিজাটা ছিঁড়ে তোমার তৃপ্তির আধিক্যের কারণে তোমার দিল থেকে আল্লাহ ডাকটা বের হয়ে যাবে। মসজিদে আল্লাহ এমন শান্তি রেখেছে, মসজিদে আল্লাহ শান্তি রেখেছে, ওযুতে আল্লাহ শান্তি রেখেছে। নামাজ, ফজরের নামাজ কত মজা, পইরা দেখো আল্লাহর কোরআন কেমন মজার জিনিস আল্লাহ দিয়েছেন। কোরআনের পাখিরা ফেরেশতার মতো বসে আছে, কোরআনের পাখিরা কোরআন কলিজাটাই নিয়ে বসে আছে। তোমার ছেলেটারে তুমি আটকায় রাখছো, তোমার মেয়েটারে তুমি বেপরদা ছেড়ে দিয়েছো।